যেমনটা কি আমরা আগের এপিসোডে দেখেছি, শেনজিয়ান সার্পেন্ট ড্র্যাগনের ম্যাজিক্যাল কোর পেয়ে যায়, যা তুলে নিয়ে সে অ্যাবজর্ব করতে চেয়েছিল, কিন্তু তখনই হঠাৎ সেটি ব্লাস্ট করে চার্ম এনার্জি চারদিকে আনলিশ করতে শুরু করে, যে চার্ম এনার্জির এফেক্টে শেনজিয়ান এবং ইউনান চলে এসেছিল। এদের দুজনের বডি টেম্পারেচার এতটাই বেড়ে গিয়েছিল যে এরা দুজনেই নিজেদের আটকাতে পারেনি, আর শেষ পর্যন্ত এই দুজনের মাঝে এমন কিছু হয়ে গেল যা হওয়া উচিত ছিল না। এতে মিস ইউনানের শেনজিয়ানের উপর রাগ তো অনেক হচ্ছিল, কিন্তু পাশাপাশি সে মনে মনে শেনজিয়ানকে ভালোবাসতেও শুরু করেছিল। তাই সে শেনজিয়ানকে কিছুই বলে না, বরং সেখান থেকে চলে যায়। অন্যদিকে শেনজিয়ানও হোশে আসার পর নিজের ফাদারের কথা ভাবতে থাকে, যিনি ব্লাইন্ড মিউজিশিয়ানের কবজায় চলে এসেছেন। এরপর ইয়াও ফ্যামিলির ইয়াং মাস্টার ইয়াও তিয়ান হুয়াকে দেখানো হয় যে এই খবর পেয়ে গিয়েছিল যে ব্লাইন্ড মিউজিশিয়ান শেনজিয়ানের ফাদারকে ধরে ফেলেছে। এটা শুনে সে খুশি হয়ে নিজের সার্ভেন্টকে বলে যে গিয়ে তাকে মেসেজ পৌঁছে দাও যে শেন টিয়ান হুকে আমি নিজের হাতে মারব, তাই তাকে জীবিত রেখে আমার কাছে নিয়ে এসো। এই খবর একটি পাখির মাধ্যমে ব্লাইন্ড মিউজিশিয়ান এবং পাপেট সোয়ার্ড মাস্টারকে জানিয়ে দেওয়া হয়েছিল, যারা দুজনেই ফরেস্ট অফ নো রিটার্নের বাইরে এখানে শেনজিয়ানের জন্য অপেক্ষা করে বসেছিল। আর তারাই মেসেজ পড়ে ঠিক এমনই করতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ পাপেট সোয়ার্ড মাস্টার পাশের দিক থেকে কারোর লড়াইয়ের আওয়াজ শুনতে পায়, আর সে দ্রুত সেই দিকে এগোতে লাগে, যেখানে আমরা দেখি যে ইয়াও ফ্যামিলির লোকদের কেউ মারছিল। আর এই ব্যক্তি অন্য কেউ নয়, বরং শেনজিয়ান, যে ফরেস্ট অফ নো রিটার্ন থেকে জীবিত ও সুস্থভাবে বেরিয়ে এসেছে। এখানে পাপেট সোয়ার্ড মাস্টার ও শেনজিয়ানকে জীবিত দেখে অবাক হয়ে বলে যে তুমি এখনও জীবিত কিভাবে? আমাদের তো মনে হয়েছিল যে ফরেস্ট অফ নো রিটার্নে তুমি মরে গিয়ে থাকবে। যে প্রশ্নের জবাবে শেনজিয়ান বলে যে এখনও তো আমি তোমাদের দুজনকে মারিনি, এই অসম্পূর্ণ কাজ শেষ করার আগে আমি কিভাবে মরতে পারি? এটা শুনে পাপেট সোয়ার্ড মাস্টারের অনেক বেশি রাগ হচ্ছিল। অন্যদিকে আমরা দেখি যে ইয়াও ফ্যামিলির সোলজাররাও পেছনের দিকে সরতে লাগে, কারণ এখানে একটি সিরিয়াস ফাইট শুরু হতে চলেছে। পাপেট সোয়ার্ড মাস্টার নিজের ব্লাডি সোয়ার্ড বাইরে বের করে নেয়, যার পাওয়ার্স অনেক বেশি বিপজ্জনক ছিল। অন্যদিকে শেনজিয়ানও পুরোপুরি তৈরি ছিল। পাপেট সোয়ার্ড মাস্টার দ্রুত নিজের তলোয়ার নিয়ে শেনজিয়ানের উপর হামলার চেষ্টা করে, যে অ্যাটাক ব্লক করার জন্য। অন্যদিকে শেনজিয়ানও নিজের আজুর ড্র্যাগনের পাওয়ার ব্যবহার করে নিজের সামনে একটি শিল্ড ব্যারিয়ার ক্রিয়েট করে নিয়েছিল, এবং সাথে সাথে সে নিজের ফ্লেমিং ড্র্যাগনের পাওয়ার ব্যবহার করে তাকে হিট করে পেছনের দিকে সরিয়ে দেয়, যার উপর পাপেট সোয়ার্ড মাস্টার থামে না, বরং সে আবারও সামনের দিকে এগিয়ে শেনজিয়ানের ওপর বারবার নিজের তলোয়ার ব্যবহার করে হামলা করতে লাগে, যা ডজ করার জন্য শেনজিয়ান পেছনের দিকে জাম্প করে দেয়। এখানে আমরা দেখি যে পাপেট সোয়ার্ড মাস্টার নিজের ব্লেড সোল ঘোস্টের 7 জেনারেল টেকনিক অ্যাক্টিভেট করে দেয়, যে টেকনিকের কিলিং ইন্টেন্ট থেকে একটি বিশাল শ্যাডো ফিগার তৈরি হয়ে গিয়েছিল, আর তার সমস্ত পাওয়ার এই ব্লাডি সোয়ার্ডের ভেতর অ্যাবজর্ব হয়ে যায়। এমনটা করার কারণে এখানে এই পাপেট সোয়ার্ড মাস্টারের স্পিড অনেক বেশি ফাস্ট হয়ে যায়, এবং সে খুব দ্রুত শেনজিয়ানের দিকে এগোতে লাগে, যার সোয়ার্ড অ্যাটাক ব্লক করার জন্য শেনজিয়ান আবারও নিজের ফ্লেমিং ড্র্যাগনের পাওয়ার ব্যবহার করে নিজের বডির চারপাশে একটি শিল্ড বানিয়ে তাকে পেছনের দিকে সরানোর চেষ্টা করে। কিন্তু পাপেট সোয়ার্ড মাস্টারের গতি অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল, তাই সে ফাস্টলি মুভ করে আবারও শেনজিয়ানের পেছনে চলে আসে, এবং সে দ্রুততার সাথে সাইড থেকে অনবরত শেনজিয়ানের উপর অনেকগুলো হিটস করে দেয়। সেই হিট খেয়ে শেনজিয়ানও পেছনের দিকে ছিটকে পড়ে। এখন আমরা দেখি যে শেনজিয়ানও দ্রুত নিজের আজুর ড্র্যাগন সোয়ার্ডকে বাইরে বের করে নেয়, যা কিনা অনেক বেশি পাওয়ারফুল ছিল। শেনজিয়ান শুধু সেটার একটি পাওয়ারফুল স্ল্যাশ অ্যাটাক ব্যবহার করে পাপেট সোয়ার্ড মাস্টারের উপর হামলা করে। পাপেট সোয়ার্ড মাস্টার সেই আজুর ড্র্যাগন সোয়ার্ডের একটি স্ল্যাশ অ্যাটাক কাটার জন্য নিজের সোয়ার্ড থেকে 3টি স্ল্যাশ অ্যাটাক লাগায়, কিন্তু তবুও আমরা দেখি যে সেখানে একটি পাওয়ারফুল এনার্জি ব্লাস্ট হয়ে যায়, যার এফেক্টের কারণে পাপেট সোয়ার্ড মাস্টার পেছনের দিকে নিক্ষিপ্ত হয়। পাপেট সোয়ার্ড মাস্টারের এই আন্দাজ তো হয়ে গিয়েছিল যে শেনজিয়ানের কাছে যে তলোয়ার আছে সেটা অনেক বেশি শক্তিশালী, কিন্তু শেনজিয়ান এই তলোয়ার সম্প্রতি পেয়েছে, তাই তার সোয়ার্ড টেকনিক অতটা ভালো নয়। আমরা দেখি যে এদের দুজনের মধ্যে আবারও সংঘাত শুরু হয়ে যায়। অন্যদিকে ব্লাইন্ড মিউজিশিয়ান তো এখানে শেনজিয়ানকে কিছু বেশি হালকাভাবে নিচ্ছিল। তার মনে হচ্ছিল যে পাপেট সোয়ার্ড মাস্টার একাই এখানে শেনজিয়ানকে হ্যান্ডেল করতে পারবে, যা ঠিকই মনে হচ্ছিল। নিঃসন্দেহে ফাইটের সময় এখানে শেনজিয়ানের তলোয়ারের শক্তি তো বেশি ছিল, কিন্তু তার নিজের শক্তি এখনও এতটা নয় যে সে পাপেট সোয়ার্ড মাস্টারের মোকাবিলা করতে পারবে। এই জন্য সে পেছনের দিকে সরে লম্বা লম্বা শ্বাস নিতে লাগে, যার উপর পাপেট সোয়ার্ড মাস্টার নিজের পাওয়ার্সকে আনলিশ করে বলে যে চলো আবারও শুরু করি, এখনই তো ফাইট করার আসল মজা আসা শুরু হয়েছে, এখন এটা বলো না যে তুমি আমার সাথে আর বেশি সময় ফাইট করতে পারবে না। যা বলেই পাপেট সোয়ার্ড মাস্টার দ্রুত মুভ করে এখানে নিজের ব্লাডি সোয়ার্ড দিয়ে শেনজিয়ানের ঘাড় কাটতে যাচ্ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে আমরা দেখি যে শেনজিয়ান নিজের থান্ডারের পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়, যার কারণে সে দ্রুত পাপেট সোয়ার্ড মাস্টারের সামনে থেকে গায়েব হয়ে তার পেছনে চলে আসে, যেখান থেকে শেনজিয়ান তার পিঠের পেছনে নিজের তলোয়ার দিয়ে হামলা করতে যাচ্ছিল। কিন্তু অন্যদিকে পাপেট সোয়ার্ড মাস্টারও কম নয়, সে পিঠের পেছনেই নিজের তলোয়ার ঘুরিয়ে শেনজিয়ানের হামলা ব্লক করে দেয়। সাথে সে শেনজিয়ানকে বলে যে তোমার টেকনিক্স অনেক বেশি বেকার। এটা বলেই সে অনবরত শেনজিয়ানের ওপর অ্যাটাক করতে লাগে, যেখানে শেনজিয়ান নিজের তলোয়ার সামলাতে পারছিল না, কারণ পাপেট সোয়ার্ড মাস্টারের স্ট্রেংথ
স্ট্রেংথ বেশি এবং আমরা দেখি যে শেনজিয়ানের হাত থেকে তার আজুর ড্র্যাগন সর্ড নিচের দিকে পড়ে যায়। এটা করার পর পাপেট সর্ড মাস্টার শেনজিয়ানের দিকে নিজের তলোয়ার তাক করে বলে যে তোমার তলোয়ার ভালো, কিন্তু বাচ্চা, তলোয়ার চালানোর জন্য তোমাকে নিজের ওপর অনেক পরিশ্রম করতে হবে। এটা বলেই সে আবারও এগিয়ে পুনরায় শেনজিয়ানের ওপর হামলা করতে লাগে। এই অ্যাটাক্স ব্লক করার জন্য আবারও আমরা দেখি যে শেনজিয়ানের আজুর ড্র্যাগন সোর্ড তো নিজে থেকেই উড়ে তার হাতে চলে আসে। এই সংঘাতের সময় শেনজিয়ান নিজের মনে এটাই ভাবছিল যে এই লোকটির সোর্ড টেকনিক অনেক বেশি ফিয়ার্স এবং পাওয়ারফুল। যদি এটা শুধু ব্রুট ফোর্সের কন্টেস্ট হয় তবে তো আমি একে কখনোই হারাতে পারবো না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। এইসব ভাবতে ভাবতেই শেনজিয়ান যখন ফাইটের সময় চিন্তায় ফেসেছিল, হঠাৎ করেই সে নিজের তলোয়ার দু হাতে ধরে চোখ বন্ধ করে, যেখানে আমরা দেখি যে শেনজিয়ান একটি অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। এই জায়গাটি সম্ভবত আজুর ড্র্যাগন সোর্ডের ইনার স্পেস ছিল, যেখানে আমরা দেখি যে শেনজিয়ান একটি নিউ সোর্ড টেকনিক পেয়ে যায়, যাকে ক্লাউড রিপল ইলিউশন সোর্ড টেকনিক বলা হয়। এই টেকনিকে আমরা দেখি যে শেনজিয়ানের আজুর ড্র্যাগন সোর্ডের পেছনে একটি বিহাইন্ড শ্যাডো ক্রিয়েট হচ্ছিল। তার তলোয়ারের মুভমেন্ট অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল। যখন পাপেট সোর্ড মাস্টার নিজের তলোয়ার দিয়ে শেনজিয়ানের মাথায় হামলা করার চেষ্টা করে, তখন শেনজিয়ান অনায়াসেই এখানে পাপেট সোর্ড মাস্টারের তলোয়ারের ডিরেকশন নিজের আজুর ড্র্যাগন সোর্ড দিয়ে চেঞ্জ করে দিয়েছিল, যার কারণে সে তাকে ডজ করতে সফল হয়। এই টেকনিক অনুভব করে তো ব্লাইন্ড মিউজিশিয়ানের ধ্যানও এখন শেনজিয়ানের উপর চলে আসে। অন্যদিকে আমরা দেখি যে এই ক্লাউড রিপল ইলিউশন সোর্ড টেকনিক ব্যবহার করে শেনজিয়ান সেখানে কিছু স্পিরিচুয়াল সোর্ডস ক্রিয়েট করে দিয়েছিল, যে 3টি স্পিরিচুয়াল সোর্ডস দিয়ে সে একসাথে পাপেট সোর্ড মাস্টারের ওপর হামলা করে দেয়। পাপেট সোর্ড মাস্টার যখনই একটি স্পিরিচুয়াল সোর্ড ব্লক করে, ততক্ষণ সে দেখে যে 2টি স্পিরিচুয়াল সোর্ডস তার পেট পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যে 2টি সোর্ডস ব্লক করার সময় তার কাছে ছিল না, এবং সেই 2টি সোর্ডস তার বডির এপার ওপার হয়ে যায়। এতে সে ইনজিওর্ড হয়ে রক্ত বমি করতে লাগে। এরপর আমরা দেখি যে শেনজিয়ান অনবরত নিজের ক্লাউড রিপল ইলিউশন সোর্ড টেকনিক ব্যবহার করে পাপেট সোর্ড মাস্টারের সাথে ফাইট করতে থাকে, যেখানে সে তাকে অনবরত ইনজিওর্ডের উপর ইনজিওর্ড করে যাচ্ছিল। হঠাৎ করেই পাশা উল্টে যাচ্ছিল, কারণ শেনজিয়ান নিজের আজুর ড্র্যাগন সোর্ড ব্যবহার করে অনেকগুলো স্পিরিচুয়াল সোর্ডস ক্রিয়েট করে, যেগুলো অনবরত পাপেট সোর্ড মাস্টারের উপর হামলা করছিল। যে মাল্টিপল স্পিরিচুয়াল সোর্ড অ্যাটাক্সের কারণে পাপেট সোর্ড মাস্টার বাজেভাবে আহত হয়ে গিয়েছিল, এবং শেনজিয়ান এখানে নিজের ফাইনাল সোর্ড অ্যাটাক ব্যবহার করে এখনই তাকে মারতে যাচ্ছিল। কিন্তু এটা দেখে ব্লাইন্ড মিউজিশিয়ান নিজের সেতারের একটি মিউজিক স্ল্যাশ ব্যবহার করে শেনজিয়ানের সেই হামলা ব্লক করে দেয়, যাতে পাপেট সোর্ড মাস্টারের প্রাণ বাঁচানো যায়, যেখানে সে নিজেও এখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এখানে পাপেট সোর্ড মাস্টারের তো অনেক বেশি রাগ হচ্ছিল। সে ব্লাইন্ড মিউজিশিয়ানকে বলে যে মাঝে এসো না, আমি এই ছেলেকে নিজের হাতে মারতে চাই। কিন্তু ব্লাইন্ড মিউজিশিয়ান তাকে বলে যে আগে নিজের অবস্থা দেখে নাও, তারপর এই ধরনের কথা বলো। যদি আমি মাঝে না আসতাম তবে তুমি এতক্ষণে মারা যেতে। এটা বলতে বলতে ব্লাইন্ড মিউজিশিয়ান ধীরে ধীরে শেনজিয়ানের দিকে এগোতে লাগে, যেখানে সে শেনজিয়ানকে বলে যে আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে শেষ পর্যন্ত ইয়াও টিয়েনহুয়া তোমাকে এত বড় বিপদ কেন মনে করে। তুমি অনেক বেশি ট্যালেন্টেড। যদি এভাবেই আমরা তোমাকে গ্রো করতে দিই তবে নিশ্চিতভাবেই একদিন না একদিন তুমি আমাদের ইয়াও ফ্যামিলির জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে। তাই আজকের দিনে শেনজিয়ান তোমাকে মরতে হবে। এটা বলেই ব্লাইন্ড মিউজিশিয়ান আবারও নিজের সেতার বের করে তার স্ট্রিং জোরে বাজানো শুরু করে দেয়, যেখানে প্রতিটি স্ট্রিং বাজার সাথে সাথে পাওয়ারফুল স্ল্যাশ অ্যাটাক ক্রিয়েট হচ্ছিল, যে স্ল্যাশ অ্যাটাক দ্রুত সামনের দিকে এগিয়ে সরাসরি শেনজিয়ানের বডিকে হিট করে তাকে ইনজিওর্ড করছিল। এই স্ল্যাশ অ্যাটাক যে কোনো র্যান্ডম ডিরেকশন থেকে আসছিল। আসলে এখানে ব্লাইন্ড মিউজিশিয়ান একটি ফরমেশন বিছিয়ে দিয়েছিল, যা দেখে পাপেট সোয়ার্ড মাস্টার বলছিল যে ব্লাইন্ড মিউজিশিয়ান অলরেডি নিজের পাগোডা সাউন্ডের জন্য ফরমেশন এখানে বিছিয়ে দিয়েছে, এখন এই শেনজিয়ান বাজবে না। যে কথাটি সঠিক ছিল, কারণ আমরা দেখি যে শেনজিয়ানের স্পিরিচুয়াল সোয়ার্ড এখানে ব্লাইন্ড মিউজিশিয়ান পর্যন্ত পৌঁছাচ্ছিলই না, উল্টো ব্লাইন্ড মিউজিশিয়ানের অ্যাটাক অনবরত বারবার শেনজিয়ানকে হিট করছিল, যার আঘাতে সে পেছনের দিকে গিয়ে পড়ে, তার মুখ থেকে রক্ত বের হতে লাগে। শেনজিয়ান আবারও হিম্মত করে দাঁড়িয়ে এখানে নিজের আজুর ড্র্যাগনের পাওয়ার ব্যবহার করে ব্লাইন্ড মিউজিশিয়ানকে নিজের দিকে টানার চেষ্টা করে, যা দেখে ব্লাইন্ড মিউজিশিয়ানও নিজের সেতার ইনস্ট্রুমেন্ট হাওয়ায় ভাসিয়ে দেয়, যেখান থেকে সে নিজের মিউজিক্যাল স্ল্যাশেস দিয়ে শেনজিয়ানের ওপর হামলা করছিল। শেনজিয়ান যখন সেই মিউজিক্যাল স্ল্যাশ ব্লক করার চেষ্টা করে, তখন এই সুযোগের লাভ তুলে অন্যদিকে ব্লাইন্ড মিউজিশিয়ান নিজে শেনজিয়ানকে একটি জোরদার কিক করে দেয়।
এখানে এই একই জিনিস অনেকক্ষণ ধরে চলতে থাকে। ওপর থেকে স্ল্যাশ অ্যাটাকস আসছিল, নিচ থেকে ব্লাইন্ড মিউজিশিয়ান বারবার শেনজিয়ানকে কিকের ওপর কিক করছিল। শেনজিয়ান এক জায়গায় নিজের ধ্যান লাগাতে পারছিল না, কারণ তার ওপর যে কোনো সাইড থেকেও অ্যাটাক আসতে পারত। শেনজিয়ানের অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছিল, কারণ সেই র্যান্ডম স্ল্যাশ অ্যাটাক শেনজিয়ানকে হিট করে তাকে ইনজিয়ার্ড করছিল। শেনজিয়ান নিজের মনে ভাবতে লাগলো যে এই অ্যাটাক এতটাও র্যান্ডম হতে পারে না, অবশ্যই এই অ্যাটাক্সের কোনো না কোনো প্যাটার্ন তো থাকবে যা আমাকে বুঝতে হবে। এসব ভাবতে ভাবতেই শেনজিয়ান শান্তভাবে দাঁড়িয়ে সেই অ্যাটাক্স নিজের শরীরে নিতে শুরু করে। পাশাপাশি সে নিজের চোখ বন্ধ করে এখানে ফোকাস করার চেষ্টা করে। যেখানে চোখ বন্ধ করে ফোকাস করায় শেনজিয়ান বুঝতে পেরেছিল যে সে একটি 5 প্যাটার্ন ডায়াগ্রাম ফরমেশনের ভেতর দাঁড়িয়ে আছে, আর এই মিউজিকের একটি রিদম আছে যা ফলো করে শেনজিয়ান বুঝে যাবে যে পরবর্তী অ্যাটাক কোন দিক থেকে আসতে চলেছে। তাই এখন শেনজিয়ানকে নিজের চোখের ওপর নয়, বরং নিজের কানের ওপর বেশি ডিপেন্ড হতে হবে। যেখানে আমরা দেখি যে শেনজিয়ান ঠিক এমনই করতে লাগে। এখন সে শুনে শুনেই ওই মিউজিক রিদম ফলো করতে শুরু করে, যার কারণে ব্লাইন্ড মিউজিশিয়ানের সেই সাউন্ড কিলিং স্ল্যাশ অ্যাটাক এখন শেনজিয়ানকে হিট করতে পারছিল না। সে আগেই বুঝে যেত যে অ্যাটাক কোন দিক থেকে আসবে। এসব বোঝার পর আমরা দেখি যে শেনজিয়ান নিজের আজুর ড্র্যাগন সোয়ার্ড ব্যবহার করে অনেক সহজেই সেই সমস্ত স্ল্যাশ অ্যাটাক্স ব্লক করছে, যা দেখে ব্লাইন্ড মিউজিশিয়ানও শকে চলে যায়। সে তার পুরো শক্তি দিয়ে শেনজিয়ানের উপর হামলা করতে লাগে। শেনজিয়ানও ধাক্কা খেয়ে পেছনের দিকে চলে আসে, কিন্তু এখন তাকে কোনো অ্যাটাকই টাচ করতে পারছিল না। এই রাগে ব্লাইন্ড মিউজিশিয়ান নিজের সেতারে পুরো জোর লাগানো শুরু করে দেয়। যেখানে এবার আমরা দেখি যে শেনজিয়ানও তৈরি ছিল। সে দ্রুত নিজের আজুর ড্র্যাগনের পাওয়ার ব্যবহার করে এখানে ব্লাইন্ড মিউজিশিয়ানকে নিজের দিকে টেনে তার নিজেরই অ্যাটাক্সের সাথে তাকে হিট করিয়ে দেয়। একটা বাচ্চার কাছে হারাতো ব্লাইন্ড মিউজিশিয়ান কোনোভাবেই বরদাস্ত করতে পারছিল না, এবং সে রাগে এখন চিৎকার করতে করতে এর আগে নিজের অন্য কোনো টেকনিক অ্যাক্টিভেট করতে পারত। তখনই শেনজিয়ান অন্যদিকে নিজের তলোয়ারের ডাবল স্ল্যাশ টেকনিক ব্যবহার করে তাকে হিট করে মাটিতে আছড়ে ফেলে। শেনজিয়ান এসব করে কুলভাবে হাসতে হাসতে এদের দিকে তাকাচ্ছিল। অন্যদিকে ব্লাইন্ড মিউজিশিয়ানের হোশও ঠিকানায় চলে এসেছিল। সে বুঝে গিয়েছিল যে এই ছেলেকে একা আমি হারাতে পারবো না। তাই সে পাপেট সোয়ার্ড মাস্টারকে বলে যে ঠিক আছে, তুমিও আমার সঙ্গ দাও, আমরা দুজনে মিলে একে মারব। যা শুনে পাপেট সোয়ার্ড মাস্টার দ্রুত নিজের ব্লাডি সোয়ার্ড নিয়ে শেনজিয়ানের ওপর হামলা শুরু করে দেয়। আর পেছনের দিক থেকে আমরা দেখি যে ব্লাইন্ড মিউজিশিয়ানও তাকে সাপোর্ট প্রদান করছিল, যেখানে সে নিজের সেতারের ফ্লোটিং প্যাটেল টেকনিক ব্যবহার করে। এই টেকনিকে আমরা দেখি যে অনেকগুলো প্যাটেলস যেখানে শেনজিয়ানকে 4 দিক থেকে ঘিরে ফেলে। এই ফুলের পাপড়িগুলো দেখতে তো অনেক বেশি নরম ও কোমল লাগছিল, কিন্তু যখন এগুলো শেনজিয়ানকে হিট করে তো এটি কোনো ব্লেডের মতো আছড় কাটছিল। শেনজিয়ান এখানে বাজেভাবে ফেসে গিয়েছিল। এক তো তাকে পাপেট সোয়ার্ড মাস্টারের সাথে সোয়ার্ড ফাইট করতে হচ্ছিল, উল্টো তার উপর অনবরত প্যাটেল অ্যাটাক্সও হচ্ছিল। তো সে একটি জিনিসে ঠিকভাবে ফোকাস করতে পারছিল না। এই কারণেই আমরা দেখি যে এখানে পাপেট সোয়ার্ড মাস্টার শেনজিয়ানকে নিজের তলোয়ার দিয়ে একটু আহত করে দেয়, যা দেখে শেনজিয়ান বুঝে গিয়েছিল যে আগে আমাকে ব্লাইন্ড মিউজিশিয়ানের কিছু করতে হবে। আমরা দেখি যে সে এখানে পাপেট সোয়ার্ড মাস্টারের সাথে ফাইট করতে করতে সুযোগ বুঝে সেখান থেকে একটি ফ্লাওয়ার প্যাটেল ধরে ফেলে। যেখানে আমরা দেখি যে শেনজিয়ান সেই ব্লাইন্ড মিউজিশিয়ানের ফ্লাওয়ার প্যাটেল তুলে তারই দিকে থ্রো করে দেয়, এবং সেটি তার গলায় একটি কাট লাগায়, যা করার কারণে শেনজিয়ান তার কাছে আসার সুযোগ পেয়ে গিয়েছিল। সে দ্রুত তার সাথে মুভ করে সেই ব্লাইন্ড মিউজিশিয়ানের সামনে চলে আসে, যেখানে সে নিজের স্পিরিচুয়াল সোয়ার্ডস ব্যবহার করে ব্লাইন্ড মিউজিশিয়ানকে হিট করার চেষ্টা করে। হাওয়ায় এখানে এদের দুজনের অ্যাটাক একে অপরের সাথে হিট হচ্ছিল। নিজের দিকে পাপেট সোয়ার্ড মাস্টার এটা দেখে আবারও নিজের ব্লেড সোলকে অ্যাক্টিভেট করে নেয়, যার সোয়ার্ড স্ল্যাশ দিয়ে সে শেনজিয়ানের ওপর হামলা করে দেয়। শেনজিয়ান সেই অ্যাটাক ব্লক করার জন্য নিজের স্পিরিচুয়াল সোয়ার্ডস ব্যবহার করে, কিন্তু এখন তার ডিফেন্স শেষ হয়ে গিয়েছিল। এই কারণেই ব্লাইন্ড মিউজিশিয়ান নিজের ফ্লাওয়ার পেটেলসের ফুল স্ট্রেংথ ব্যবহার করে শেনজিয়ানের ওপর প্রেশার লাগানো শুরু করে দেয়, আর সে সরাসরি হিট হয়ে মাটিতে আছড়ে পড়ে। এতে শেনজিয়ানের অনেক কষ্ট হয়, কিন্তু সে নিজের পুরো জোর লাগিয়ে সেই অ্যাটাক থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পাশাপাশি শেনজিয়ান নিজের মাল্টিপল স্পিরিচুয়াল সোয়ার্ডস অ্যাক্টিভেট করে নেয়, যার মাধ্যমে আগে সে ব্লাইন্ড মিউজিশিয়ানের ওপর হামলা করে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। এরপর আমরা দেখি যে শেনজিয়ান নিজের সেই স্পিরিচুয়াল সোয়ার্ডস এখানে পাপেট সোয়ার্ড মাস্টারের দিকে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু পাপেট সোয়ার্ড মাস্টারও অনেক বেশি ফাস্ট ছিল। সে নিজের ব্লেড সোলের সাথে মিলে সেই সমস্ত স্পিরিচুয়াল সোয়ার্ডস ব্লক করে দেয়। এরপর আমরা দেখি যে এখানে ব্লাইন্ড মিউজিশিয়ান নিজের ফ্লাওয়ার প্যাটেল এবং অন্যদিকে পাপেট সোয়ার্ড মাস্টার নিজের মাউন্টেন ব্রেকিং স্ট্রাইক টেকনিক ব্যবহার করে দেয়। এখানে এই দুজনের অ্যাটাক একসাথে শেনজিয়ানের দিকে এগোতে লাগে, যা দেখে অন্যদিকে শেনজিয়ানও সিরিয়াস হয়ে যায়। সে নিজের আজুর ড্র্যাগন সোয়ার্ডের ফুল পাওয়ার আনলিশ করে নেয়, যার কারণে আমরা দেখি যে শেনজিয়ানের চোখ থেকে ফ্লেম বের হতে লাগে। শেনজিয়ান ধীরে ধীরে উড়ে হাওয়ায় আসতে শুরু করে। তার পেছনে কিছু ফরমেশনস তৈরি হয়ে গিয়েছিল, যেখানে আমরা দেখি যে শেনজিয়ান নিজের ট্রিবিউলেশন ড্র্যাগন রোর স্ল্যাশ টেকনিক অ্যাক্টিভেট করে। শেনজিয়ানের এই টেকনিকের কারণে তার আজুর ড্র্যাগন সোয়ার্ডের ভেতর থেকে অনেক টেরিফাইং এনার্জি আনলিশ হতে লাগে, এবং সেখানে 3টি আজুর ড্র্যাগন অ্যাক্টিভেট
হয়ে যায়, যেগুলো কোনো মুহূর্ত নষ্ট না করে সরাসরি সামনের দিকে এগিয়ে পাপেট সোয়ার্ড মাস্টার ও ব্লাইন্ড মিউজিশিয়ানের উপর হামলা করে বসে, এবং এর কারণে আমরা দেখি যে সেখানে একটি অনেক বড় ব্লাস্ট হয়ে যায়। এই ব্লাস্টের এফেক্টের কারণে পাপেট সোয়ার্ড মাস্টার এবং ব্লাইন্ড মিউজিশিয়ান দুজনেই উড়তে উড়তে পেছনের দিকে আসছিল। দুজনের অবস্থাই শোচনীয় হয়ে গিয়েছিল। ব্লাইন্ড মিউজিশিয়ান তো এখানে ধীরে ধীরে দাঁড়িয়ে এখন নিজেকে সামলাতে শুরুই করেছিল, তখনই হঠাৎ সে দেখে শেনজিয়ান নিজের তলোয়ার নিয়ে দ্রুত তারই দিকে আসছে, এবং সে এত তাড়াতাড়ি মরতে চাচ্ছিল না। নিজেকে মরণ থেকে বাঁচানোর জন্য আমরা দেখি যে ব্লাইন্ড মিউজিশিয়ান নিজেরই বন্ধু পাপেট সোয়ার্ড মাস্টারকে স্যাক্রিফাইস দিয়ে দেয়, যেখানে সে তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে সামনের দিকে পাঠিয়ে দেয়, এবং শেনজিয়ানের তলোয়ার তার বডির এপার ওপার হয়ে যায়। পাপেট সোয়ার্ড মাস্টারও এই ধোঁকা দেখে অনেক বেশি সারপ্রাইজড রয়ে গিয়েছিল, কিন্তু এখন তার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। পাপেট সোয়ার্ড মাস্টারের মৃত্যু ঘটে। শেনজিয়ান নিজের ফ্লেম দিয়ে তার শরীরকেও পুড়িয়ে ছাই করতে লাগে, যা করার পর শেনজিয়ান কুলভাবে ধীরে ধীরে নিজের তলোয়ার নিয়ে ব্লাইন্ড মিউজিশিয়ানের দিকে এগোতে লাগলো, যেখানে হঠাৎ সে পিছলে নিচের দিকে পড়ে যায়। শেনজিয়ান তাকে দেখে বলে যে তুমি আজকের দিনে অনেক নিচু কাজ করে ফেলেছো, তুমি আসলেই ইয়াও ফ্যামিলিরই মেম্বার, কিন্তু এখন মরার জন্য তৈরি হয়ে যাও। এখানে এর আগে শেনজিয়ান সেই ব্লাইন্ড মিউজিশিয়ানকে মারতে পারত, তখনই হঠাৎ সে শেনজিয়ানকে বলে যে থামো, যদি তুমি আমাকে মারো তবে তুমি কখনোই পুনরায় নিজের ফাদারের দেখা পাবে না। এটা শুনে শেনজিয়ান হেসে হাসতে বলে যে তোমার এই ফাঁকা ধমকি আমাকে ডরাতে পারবে না, কারণ শেনজিয়ানের তার কথায় ভরসা ছিল না। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে ব্লাইন্ড মিউজিশিয়ান তো সত্যি বলছিল। সে নিজের সাথীদের ইশারা করে বলে যে জলদি শেনটিয়ান হুংকে এখানে নিয়ে এসো, যা শুনে তার সোলজার্স দ্রুত শেনজিয়ানের ফাদারকে তুলে এখানে শেনজিয়ানের সামনে নিয়ে আসে। শেনজিয়ানও নিজের ফাদারকে দেখে অনেক বেশি চিন্তিত হয়ে গিয়েছিল, কারণ শেনজিয়ানের ফাদারের গলায় একজন সোলজার নিজের তলোয়ার তাক করে রেখেছিল। এটা দেখে শেনজিয়ান রাগান্বিত হয়ে সেই সোলজারের দিকে এগোতে লাগে, কিন্তু তখনই হঠাৎ ব্লাইন্ড মিউজিশিয়ান শেনজিয়ানকে থামিয়ে বলে যে যদি তুমি একটি পাও বাড়িয়েছ তবে তোমার ফাদারের ঘাড় কেটে যাবে। এটা শুনে শেনজিয়ান নিজের জায়গায় থেমে যায়। অন্যদিকে শেনজিয়ানের ফাদার আহত অবস্থায় নিজের ছেলেকে বলছিল যে শেনজিয়ান, আমার চিন্তা করো না আর এদের সবাইকে মেরে ফেলো। কিন্তু এসব এতটাও সহজ কাজ নয়। শেনজিয়ান নিজের মনে মনে ফাদারের জন্য চিন্তিত হচ্ছিল। অন্যদিকে ব্লাইন্ড মিউজিশিয়ানও জানে যে শেনজিয়ান তার অর্ধেক শক্তি তো এই অ্যাজিওর ড্র্যাগন সোয়ার্ডের কারণে পাচ্ছে, তাই সে শেনজিয়ানকে বলতে লাগলো যে চলো এখন ভালো বাচ্চার মতো নিজের তলোয়ার দূরে ফেলে দাও। এখানে সাথে সাথে আমরা দেখি যে শেনজিয়ানের ইন ইয়াং ডিভাইন রিংও গ্লো করছে, যেমন কি ভেতর থেকে মিস বাই বা মিস ইউমি শেনজিয়ানের সাথে কথা বলছে। এই জন্যই আমরা দেখি যে শেনজিয়ান হাসতে হাসতে এখানে নিজের তলোয়ার সেই সোলজার্সদের দিকে ফেলে দেয়, যার সাথে সাথে শেনজিয়ানের এক্সট্রিম ইন ইয়াং ডিভাইন রিংও উড়ে সেখানে চলে এসেছিল। অর্থাৎ শেনজিয়ানের মাথায় অবশ্যই কোনো না কোনো প্ল্যান আছে। অন্যদিকে এখানে ব্লাইন্ড মিউজিশিয়ান তো কিছুই বুঝতে পারছিল না। সে শেনজিয়ানকে প্রশ্ন করে জিজ্ঞেস করে যে শেষ পর্যন্ত কি হলো, কোথাও তুমি ভয়ের চোটে পাগল তো হয়ে যাওনি যে তুমি এইভাবে হাসছো? এসব বলতে বলতে ব্লাইন্ড মিউজিশিয়ান ভাবছিল যে এখন তো বদলা নেওয়ার পালা তার, এবং সে এখানে শেনজিয়ানকে মুখে থাপ্পড় মারার চেষ্টা করে, কারণ তার মনে হচ্ছিল যে শেনজিয়ান রেজিস্ট করবে না। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে শেনজিয়ান তো রাগের সাথে তার হাত ধরে নিয়েছিল। এটা দেখে ব্লাইন্ড মিউজিশিয়ান হাসতে হাসতে বলে যে শেনজিয়ান, মনে হচ্ছে তোমার নিজের ফাদারের কোনো পরোয়া নেই। যেটাতে শেনজিয়ান সেই ব্লাইন্ড মিউজিশিয়ানের হাত পিষে দিয়ে বলছিল যে শেষ পর্যন্ত তোমাকে এটা কে বলল, আর যেখানে আমার ফাদারের কথা, চিন্তা করো না, তার কিছুই হবে না। ব্লাইন্ড মিউজিশিয়ান কিছুই বুঝতে পারছিল না যে শেনজিয়ান হঠাৎ এত বেশি কনফিডেন্ট কিভাবে হয়ে গেল। সে শেনজিয়ানকে বলে যে আচ্ছা, যদি তুমি এতই বেশি কনফিডেন্ট হও তবে আমি এক্ষুনি তোমাকে ভুল প্রমাণ করে দিচ্ছি, এবং এটা বলেই সে দ্রুত নিজের সোলজার্সদের অর্ডার দিয়ে বলে যে মেরে ফেলো একে। ব্লাইন্ড মিউজিশিয়ানের এই অর্ডার শুনে সেই সোলজার নিজের তলোয়ার তুলে শেনজিয়ানের ফাদারের ঘাড় কাটতেই যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ আমরা দেখি যে স্টোরেজ রিংয়ের ভেতর থেকে মিস বাই এবং মিস ইউমি একসাথে বেরিয়ে বাইরে চলে আসে, যেখানে মিস বাই নিজের ইভিল এনার্জি অ্যাটাক ব্যবহার করে সমস্ত সোলজার্সদের হেড করে পেছনের দিকে ঠেলে দেয়। সাথে সাথে মিস ইউমিও নিজের ফ্লেমিং পাওয়ার ব্যবহার করে এখানে শেনজিয়ানের ফাদারের শরীরের চারপাশে একটি ব্যারিয়ার ক্রিয়েট করে দিয়েছিল, যাতে সেই সোলজার সামনে না আসতে পারে। এসব করতে করতে মিস ইউমি ধীরে ধীরে শেনজিয়ানের ফাদারকে সামলে দাঁড় করিয়ে দেয়। ব্লাইন্ড মিউজিশিয়ান তো পুরোপুরি হতভম্ব হয়ে এসব দেখছিল। সে নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারছিল না। এখানে আমরা দেখি যে সে পালানোর চেষ্টা করতে লাগে, কিন্তু শেনজিয়ান তাকে যেতে দেয় না, বরং সে নিজের পাওয়ার্স ব্যবহার করে তাকে নিজের দিকে টেনে এখানে তার ঘাড় ধরে হাওয়ায় তুলে নেয়। ব্লাইন্ড মিউজিশিয়ান তো অবাক হয়ে প্রশ্ন করে জিজ্ঞেস করছিল যে শেষ পর্যন্ত এসব কিভাবে হয়ে গেল, আর ওই দুটি মেয়ে কে?
যার ওপর শেনজিয়ান নিজের ফ্লেমের পাওয়ার অ্যাক্টিভেট করে এখানে ব্লাইন্ড মিউজিশিয়ানকে বলে যে এই প্রশ্নের জন্য অনেক দেরি হয়ে গেছে, এর জবাব তো তুমি মরার পর হ্যালের কিংয়ের কাছে নিজে গিয়ে জিজ্ঞেস করে নিও। আর এটা বলেই শেনজিয়ান দ্রুত নিজের ফ্লেমের পাওয়ার ব্যবহার করে এখানে ব্লাইন্ড মিউজিশিয়ানের উপর হামলা করে দেয়, যেখানে আমরা দেখি শেনজিয়ান সেই ব্লাইন্ড মিউজিশিয়ানকে জ্যান্ত পুড়িয়ে ছাই করতে শুরু করে দিয়েছিল। ব্লাইন্ড মিউজিশিয়ান অন্যদিকে মরতে মরতে শেনজিয়ানকে বলে যে ইয়াও ফ্যামিলি এই জিনিসের বদলা তোমার থেকে অবশ্যই নেবে। শেনজিয়ান ইয়াও ফ্যামিলির 3 জন গার্ডিয়ানসকে খতম করে দিয়েছিল, তাই সে এখানে ইয়াং মাস্টার তিয়ানহুয়াকে মনে করে বলছিল যে ইয়াও তিয়ানহুয়া, আমার ফ্যামিলির ওপর হামলা করে তুমি অনেক বড় ভুল করেছো, এখন মরার জন্য তৈরি হয়ে যাও, কারণ পরবর্তী পালা তোমার। এখানে শেনজিয়ানের এই কথার মাধ্যমেই আমাদের সিরিজের সিজন 1 এখানেই শেষ হয়ে যায়।